This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ছবিটা আবার দেখাবো চিনতে পারবেন? শিক্ষাঙ্গন নাকি রণাঙ্গন? বারাসতের ছবি। বারাসতে দুই কলেজের সংঘর্ষ। বারাসত কলেজের পর বারাসত গভর্নমেন্ট কলেজেও টিএমসিপি এবং এসএফআই দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আর এই দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটলো এক পুলিশ কর্মীর। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সহকর্মী প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? খানিকক্ষণ আগেই যে ধুন্ধুমার চলছিল। দেখো, ভয়ঙ্কর অবস্থা হয় বারাসাত কলেজ এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ, দুটো কলেজের সামনেই ধস্তাধস্তি হয় এবং কলেজের গেট আটকে রেখেছিল যদি যাতে কেউ বাইরে থেকে ঢুকতে না পারে। কিন্তু এসএফআইয়ের যে মিছিলগুলো কলেজের গেটের সামনে আসে, সেই গেটের সামনে আসার পর এসএফআই যেমন স্লোগান দিতে থাকে, উল্টো দিকে কলেজের ভেতর থেকে স্লোগান আসতে থাকে এবং তারপরই দুপক্ষ কাছাকাছি এগিয়ে আসে। তারা তাদের ঝান্ডা লাগাতে যায়, তাদের পতাকা লাগাতে যায়, তাই নিয়ে ধস্তাধস্তি হয়। দুপক্ষ গেটের ভেতর থেকে যে যতটা পারে, গেটের বাইরে থেকে যে যতটা পারে এরকম ধাক্কাধাক্কি হচ্ছে। সেরকম একটা পরিস্থিতিতে কিন্তু একজন পুলিশ ইনজিওর্ড হয়, পুলিশের মুখ ফেটে যায়, তার মুখ দিয়ে রক্ত বার হতে থাকে। এখানেই প্রশ্ন ওঠে পুলিশের নিরাপত্তা নিয়ে এবং যেহেতু আগে থেকে ঘোষণা ছিল, আগে থেকে ঘোষিত ছিল, তাহলে কেন আরও বেশি পুলিশ প্রশাসনের ব্যবস্থা করলো না? এবং এখন জেলা শাসকের দপ্তরে তোমাকে দেখাবো, এখন কিন্তু পুলিশি ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে ওই মিছিল বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে বেরিয়ে তারা এখন আসছে আবার জেলা শাসকের দপ্তরে, সেখানে তারা ডেপুটেশন দেবে, সেখানে যাতে আর নতুন করে কোনো রকম সমস্যা না বাড়তে পারে সেই কারণে কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, কোনো রকম যাতে ডিস্টারবেন্স না হয়। কিন্তু আজকে সকাল থেকে এসএফআই তারা রাস্তায় ছিল, তারা মধ্যমগ্রাম চৌমাথা থেকে তারা মিছিল বার করে। সেই মিছিল নিয়ে তারা প্রথমে বিবেকানন্দ কলেজ, সেখানে হালকা উত্তেজনা হলো, সেখানে গণ্ডগোল হয়নি, কিন্তু গণ্ডগোল হয় প্রথমে এই বারাসাত সান্ধ্য কলেজ, যা বর্তমানে বারাসাত কলেজ। এই বারাসাত কলেজে কিন্তু বারাসাতের যে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা ছিল তারা ভেতরে ছিল। তাদের অভিযোগ এসএফআই এসে তারা গেট ধাক্কা দেয়, তাদের পতাকা ছিঁড়ে দেয়, কলেজের ভেতরে ঢুকতে যায়। আমি আসছি তোমার কাছে, আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবি দেখলে তো বোঝা যায় যে এটা পড়াশোনা করার জায়গা নাকি মারামারি করার জায়গা। এমনকি দুই দলের মাঝখানে পড়ে একজন পুলিশ কর্মী, তিনি আহত হয়েছেন পর্যন্ত, তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। আচ্ছা, একটা কথা বলো আমাকে, ছাত্র সংগঠন তারা কলেজের গেটের সামনে যাচ্ছে তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগান তুলতে, এতে অন্য ছাত্র সংগঠনের গাত্রদাহ হওয়ার কি আছে? এ কি মানে 5 বাচ্চার বাবা, মামা, কাকা, জ্যাঠা, দাদুরা যাচ্ছে কলেজের বাইরে হুজ্জুত করতে? এসএফআই একটি ছাত্র সংগঠন, ছাত্র দিয়ে ভর্তি, সেই ছেলেমেয়েরা দুদিন ধরে জাস্টিসের দাবিতে মার্চ করছে গোটা উত্তর 24 পরগনা জুড়ে। কলেজটা তো তাদের লক্ষ্য না, কলেজ দখলটা তো লক্ষ্য না। তারা তো যাবে বারাসাতে ডিএম অফিসে ডেপুটেশন দিতে। সামনে কলেজটা রাস্তায় পড়েছে, কলেজের সামনে তারা কিছুক্ষণ স্লোগানিং করেছে, তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগানিং। তো তৃণমূলের যদি এত তিলোত্তমার সুবিচারের জন্য এত তাদের ইচ্ছে হয় থাকে, তাহলে তৃণমূল কর্মীদের উচিত ছিল এসে এসএফআই এর মিছিল জয়েন করে বলা যে আমরা এই প্রশ্নে একসাথে সবাই মিলে অভয়ার সুবিচারের দাবি তুলবো। কি ঘটেছিল আপনার কাছে, কি খবর রয়েছে, ঠিক কি ঘটেছিল? আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, তারা কলেজের গেটের সামনে ন্যাচারালি মিছিল যখন যাচ্ছে তখন স্লোগানিং ইত্যাদি হয়েছে, তখন ভিতর থেকে তেড়ে এসেছে। এবার তেড়ে এলে আত্মরক্ষার অধিকার ভারতের সংবিধানে আছে, এসএফআই ছেড়ে কথা বলার সংগঠন নয়। কিন্তু তেড়ে আসবে কেন, তেলে বেগুনে জ্বলে উঠবে কেন তৃণমূল ছাত্র পরিষদ যদি তিলোত্তমার সুবিচারের দাবি শোনে? সন্দীপ ঘোষ আর থ্রেড কালচার আর এই সমস্ত দুর্নীতি চক্র, এই সবকিছুর ধাত্রী ক্ষেত্র যে তৃণমূল ছাত্র পরিষদ, তারা আজকে বারাসাত গভর্নমেন্ট কলেজে আবার তারা নিজেদের কাজ দিয়ে প্রমাণ করলো। আরজি করে যা হয়, বারাসাত গভর্নমেন্ট কলেজেও একই রকম ভাবে থ্রেড কালচার চলে। বিরোধী কোনো সংগঠন এলেই তাদের উপর মারমুখী হয়ে ওঠা প্রবণতা। কিন্তু এটা বুঝতে হবে যে এসএফআই ছেড়ে কথা বলার সংগঠন নয়। ন্যাচারালি এসএফআই ও আত্মরক্ষা করেছে, এসএফআই কর্মীরা কিচ্ছু ভুল করেনি, আমি 100% সাধুবাদ জানাচ্ছি তাদের। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সরাসরি আরো একবার চলে যাবো দীপঙ্কর, আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এসএফআই আবার যে মিছিল শুরু করেছে, যে মিছিল ডিএম অফিস পর্যন্ত আসার কথা, সেই মিছিলের এখন অবস্থান কোথায়? দেখো, আমরা যতটুকু খবর পাচ্ছি সেই মিছিল ওখান থেকে এসে, যেহেতু এসএফআইয়ের একজন ছাত্র আহত হয়েছে এবং তারা জায়গায় জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এমনটা এসএফআইয়ের অভিযোগ, আমরা যতটুকু জানতে পারছি তারা এই যে ডিএম অফিসে ঢোকার মুখে যে আয়কর মোড় আছে সেখানে তারা আবার অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ফলত এসএফআই কিন্তু গতকাল থেকে যে বিক্ষোভ তারা দেখিয়ে আসছিল, তাদের দাবি ছিল তিলোত্তমার জন্য যে বিচার, সেই বিচার পেতে হবে, ন্যায্য বিচার যেন তারা পায়। এবং একই সঙ্গে তাদের বক্তব্য এবং ভাষণে একটা কথা বারবার উঠে আসছিল যে যেহেতু কলেজগুলোতে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন হয় না,
না। সেই কারণে এই অসাধু কাজগুলো বাড়ছে, সেই জন্য নির্বাচনে যেতে হবে এই দাবি নিয়ে তারা মূলত আজকের এই মিছিল শুরু করেছিল। আজকে তারা যখন দফায় দফায় বিভিন্ন জায়গায় আটকে যায়, যেখানে যেখানে তারা বক্তব্য রাখতে যায় সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয় এবং একই সঙ্গে দুপক্ষের মধ্যে কিন্তু এক প্রকার সংঘর্ষ বলা যেতে পারে, গেটের এপারে এবং গেটের ওপারে। কিন্তু সংঘর্ষে মনে রাখতে হবে একজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন, ফলত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং এখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, যেহেতু তাদের আগে থেকে ঘোষিত কর্মসূচি ছিল, তৃণমূল ছাত্র পরিষদ গেটের ভেতরে ছিল, সেক্ষেত্রে কেন আরও অতিরিক্ত পুলিশ রাখা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন আমরা শেষ যেটা জানতে পারছি, এসএফআইয়ের যারা মিছিল নিয়ে আসছিলেন তারা চাপাডালি এবং আইকোর মোড়ের কাছে তারা আবার সেখানে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দীপ, দিবঙ্গত তৃণমূল ছাত্র পরিষদ যাদের গেটের ওপারে যারা ছিল, যেমনটা তুমি জানাচ্ছ, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, তাদের কোনো ভার্সন কি এখনো পর্যন্ত পাওয়া গেছে? কারণ আমরা যতবারই তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি তারা শুধুমাত্র দলীয় পতাকা তুলে ধরছিলেন, দেখতে পাচ্ছিলাম কলেজের গেটের ওপার থেকে। দেখো, একদমই তৃণমূল ছাত্র পরিষদ দুটো কলেজেই তারা তাদের বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য যে এসএফআই যদি তিলোত্তমার বিচার চাই তাহলে কলেজের সামনে কেন, এবং তারা নাকি কলেজের সামনে এসে কলেজের গেটের ধাক্কাধাক্কি করেছে, তাদের পতাকা ছিঁড়ে দিয়েছে, এরকম ধরনের এসএফআইয়ের ভূমিকা ছিল। এবং সেই কারণে তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত ছাত্ররা তারা কলেজের ভেতরে স্লোগান দিতে শুরু করে এবং তারপরেই ধস্তাধস্তি হয়েছে। তারা তাদের কলেজে শান্তিপূর্ণভাবে ছিলেন এবং বারাসাত সান্ধ্য কলেজ তারা যেটা বলছিলেন যে ওর ভেতরে কিন্তু পরীক্ষা চলছিল, বলতো পরীক্ষা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, সেই জায়গায় বাইরে থেকে কিছু বহিরাগত এবং এই যে তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই পুলিশকর্মী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পুলিশকর্মী আহত হয়েছেন তাকে কিন্তু হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, তার নাকে এবং মুখে গুরুতরভাবে লেগেছে, সেই অবস্থায় তাকে হাসপাতালের পথে নিয়ে যাওয়া হচ্ছে। ফলত তুমি বুঝতে পারছো যে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায় যে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এরকম একটা স্লোগান দেওয়ার কথা ছিল এবং তাদের বিক্ষোভ দেখানোর কথা ছিল। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ আরও কেন সক্রিয় হলো না, গেটের সামনে আরও বেশি পুলিশ কেন থাকলো না, এবং যার কারণে একজন পুলিশ কর্মীকে আহত হতে হলো। যে দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে। এসএফআই বলছে এটা তৃণমূলের ধাক্কাধাক্কিতে হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ বলছে এটা এসএফআইয়ের ধাক্কাধাক্কিতে হয়েছে। যাদের ধাক্কাধাক্কিতে হোক, দুপক্ষের ধস্তাধস্তিতে কিন্তু ওই পুলিশকর্মী আহত হয়েছে। ফলত একজন পুলিশকর্মী আহত হওয়া এবং পুলিশের যা নিরাপত্তা, এখন তোমাকে দেখাবো যে পুলিশকর্মী এই জেলা শাসকের দপ্তরে আসবে বলে যে এরকম অতিরিক্ত মোতায়েন করা হয়েছে, সেটা যদি তখন থাকতো তাহলে একটাই কথা মনে পড়ছে, বাংলা একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন দেখতে পাচ্ছি মিছিল আসার আগে পুলিশের শক্তি বৃদ্ধি হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের কি বক্তব্য এটা জানার জন্য আমরা শ্রীরামপুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু শ্রীরামপুর জানিয়েছেন গোটা বিষয়টা খতিয়ে দেখার পরে তিনি প্রতিক্রিয়া জানাবেন। আরে আমরা এসছি আমাদের কলেজ, ছাত্রছাত্রীদের কলেজ, এ পাগল ছাগল ভেতরে দু একটা জোকার আছে, কি করছে আমাদের ফ্ল্যাগ একটু ছিঁড়ার চেষ্টা করেছিল, একটু বুঝিয়ে দিলাম এসএফআই কি জিনিস, পরে আবার বোঝাবো। আমরা কলেজের গেটে এসেছিলাম, আমাদের দাবি তিলোত্তমার বিচারের দাবি। এই দাবিতে এই কলেজের ছেলেমেয়েরা মিছিল করেছে, আমরা সেই দাবি নিয়ে এসেছি। ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস চাই, দুষ্কৃতীদের ক্যাম্পাস চাই না। কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো। কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে শ্রীরামপুরের সঙ্গে। শ্রীরামপুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রীরামপুর, এসএফআই যে অভিযোগটা করছে যে আপনারা কি কলেজে দিনের পর দিন নির্বাচন করান না, এমনকি তিলোত্তমার বিচারের জন্য এসএফআই যে দাবি তুলেছিল সেই দাবি এসএফআই মিছিল আসছিল, আপনারা সেই মিছিলে বাধা দিয়েছেন, এমনটাই অভিযোগ এসএফআই এর। আপনারা কি বলবেন? দেখুন, মিছিলের তো একটা রুট হয়, তাদের মিছিলের রুট কোথা থেকে কোথায় ছিল। আজকে প্রথমে বিবেকানন্দ কলেজ, তারপরে বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং সান্ধ্য কলেজ, এই তিনটে কলেজে তারা কিছু এসএফআই নয়, বাইরের কিছু সিপিএম এর হুলিগান এবং কিছু তাদের যুব সংগঠনের সদস্য বহিরাগতদের নিয়ে, বা আমি বারবার এই পয়েন্টটায় জোর দিচ্ছি, বহিরাগত গুন্ডাদের নিয়ে এই এসএফআই এর ব্র্যান্ডে, এসএফআই এর নামে, যেহেতু তাদের কলেজে তো কিছু নেই, তারা এইভাবে চাইছে কলেজের ছাত্রছাত্রীদের কাছে তাদের নামটা একটু পরিচিত হোক। গতকাল আন্দুল কলেজে দীপশিতা, সে কোন ছাত্র সংগঠনের নেত্রী আমি জানি না,
তার নেতৃত্বে তারা গেটে ভাঙচুর করেছে, পোস্টার ছেড়েছে এবং তারা চেয়েছে বারবার করে এমন কোনো ঘটনা তৈরি হোক যাতে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ কিছু করে এবং তারা সেটা দেখিয়ে তাকে ভাঙিয়ে রক্তের ওপর ভর করে আবার রাজনীতি করতে পারে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সেটা করেনি। তৃণমূল ছাত্র পরিষদ গণতান্ত্রিক পদ্ধতিতে গেটের মধ্যে থেকে দাঁড়িয়ে তারা কলেজ গেটকে রক্ষা করেছে এবং আপনারা দেখেছেন পুলিশের গায়ে তারা লাঠির বাড়ি দিয়েছে। এখানে আমার পরবর্তী প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি নিশ্চয়ই এই বিষয়ে অবগত রয়েছেন যে দুই দলের মাঝখানে পড়ে এক পুলিশ কর্মী তিনি গুরুতর জখম হয়েছেন, তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুই দলের মধ্যে পড়ে নয়, আপনারা যদি ভালো মতন করে লক্ষ্য করেন বা ভিডিও আপনাদের প্রচুর সাংবাদিক ছিল যদি দেখেন, তারা পরিকল্পিতভাবে তারা কলেজে আক্রমণ করতে গেছিল। আজকে তারা যদি বিচারের দাবি চায় চাক না সিজিও কমপ্লেক্সে যাক। আজকে তাদের যদি সত্যি কোনো কলেজ সংগঠনে কোনো ছাত্রছাত্রী থাকে তবে কলেজ ছাত্রছাত্রীরা কলেজের ভেতরে তাদের ডেমনস্ট্রেশন করতেই পারে, কিন্তু তাদের সেসব কিছু নেই। আসলে সিপিএম এর সেজো মেজো খোকারা যারা আজকে আবার নতুন করে নেতা হতে চাইছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এই সকল করে মিডিয়া অ্যাট্রাকশন পেতে চাইছে এবং এসএফআই বলে আদৌ যে কোনো সংগঠন বাংলায় আছে ওরা এই নেগেটিভ পাবলিসিটির মধ্যে দিয়ে পরিচয় লাভ করতে চাইছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে। আর এবার আপনাকে দেখাই বারাসাত গভর্নমেন্ট কলেজে, তার সামনেও দফায় দফায় সংঘর্ষ চলে, সেই ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। বারাসাতে দুটি কলেজে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনেও কার্যত রণাঙ্গনের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ছাত্র পরিষদ একদিকে এবং অন্যদিকে এসএফআই। কলেজের গেটের ওই দিকে ভিতরের দিকে তৃণমূল ছাত্র পরিষদ এবং কলেজের গেটের বাইরে এসএফআই এর সমর্থকরা তারা একে অপরের প্রতি বাক্যবাণ ছুড়ে দিতে থাকেন এবং তাদের দেখা যায় একে অপরের দিকে তেড়ে যেতেও। মুখের মধ্যে এই জায়গাটা এসে লাগলো, আমার এই জায়গাটা এখন ব্লিড হচ্ছে। মানে এরা কি মানুষ না বর্বর সেটা এরাই জানে। একটা মেয়েকে মেরে ফেললো, আমরা এটা থামবো না, আমরা লড়াইটা করে যাবো। শুধু ওকে না, এরকম এই কলেজের ইউনিয়নগুলোর আলমারিতে দেখলে বোঝা যাবে এখনো বোম পিস্তল এদের পাওয়া যাবে। ভেতর থেকে শুধু পুলিশকে না, আমাদের ছাত্র কমরেডদের আক্রান্ত করছে, সাথে পুলিশকেও আক্রান্ত করছে। বিচারের জন্য সিবিআই এর কাছে যাবো, বিচারের জন্য কলেজ গেটে এসছে কি করতে? এদের ইচ্ছা করে এরা কলেজটাকে নষ্ট করার চেষ্টা করে। একজন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা বলছে নাকি আপনারা এসএফআই এর লোকরা মেরেছে, বাইরে থেকে কলেজের ভেতর ঢিল মেরেছে। একটু পরে আমরা দেখাচ্ছি কলেজের ভেতর ঢিল মারা হয়েছে। এদের কাজ এই অপসংস্কৃতি, এর জন্য এরা কলেজ গেটে শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভাতেও শূন্য।